নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় লিখছেন, আনন্দে আনন্দময়ীর খাস্তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ। তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত। গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তাঁর নিত্যসঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা। শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ। শ্রী শ্রী মায়ের ভাষায়, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তাঁর অশান্তি দেখিনি। আবার বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাবু নিরানন্দ দেখিনি। এদিক থেকে সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যজ্ঞা সঙ্গিনী। শ্রী শ্রীমা গ্রন্থে আশুতোষ মিত্র লিখেছেন, শ্রী শ্রীমা রঙ্গরসে বিশেষ পটু ছিলেন। 2টি চরিত্র বিশেষ অবলম্বন করে এক সময় এমন পারদর্শিতার সহিত হাত মুখ নেড়ে বর্ণনা করেন, যেন বোধ হয় সত্যিই অভিনয় করছেন। ওই গ্রন্থেই তিনি অন্যত্র লিখেছেন, একদিন শ্রী শ্রীমাকে ঠাট্টা করতে দেখে নটির মা বলেন, মা, তুমি এত ঠাট্টাও জানো? শ্রী শ্রীমা বললেন, আমায় আর কি দেখেছ, ঠাকুরকে তো দেখেছ। তাঁর কথা আর ফুরুতে চাই না, এত কথাও জানতেন। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে। গ্রামের মেয়ে, কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল? তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওইসব লোক সংস্কৃতির মাধ্যমগুলি। গ্রামশুদ্ধ লোক একত্র হয়ে পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনে ধর্ম নীতি বিষয়ক শিক্ষা লাভ করত। শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসে শুনতেন। একাগ্র মনে শোনবার ফলে অনেক শ্লোক ওরফে ছড়া তাহার কণ্ঠস্থ হয়ে গেছিল। পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দেবার প্রয়োজন হলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করতেন।